চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে ঠাকুরপুকুর সরোজগুপ্তা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং লায়ন্স ক্লাব অব হাওড়া যৌথ উদ্যোগে আর্ন এ স্মাইল 4.0 শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট ছোট শিশুরা যারা আক্রান্ত ক্যান্সারে তারা এবং যারা ক্যান্সারকে ইতিমধ্যেই জয় করেছে তারা সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি তারা নাটক সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বতঃস্ফূর্তভাবে। গায়ক অরিজিৎ সিং এর ছবি এঁকে তিনি যেন গান না ছাড়েন সেই আবেদনও করা হয় উক্ত মঞ্চ থেকে। লায়ন্স ক্লাব অফ হাওড়ার প্রেসিডেন্ট বিনীত জৈন জানান, তারা প্রতিটি সময় মানুষের পাশে থেকে কাজ করে, তাই ক্যান্সারে আক্রান্তদের পাশে থেকে তাদের সর্বাঙ্গীনভাবে সাহায্য করাটা তাদের নৈতিক কর্তব্য বলে তিনি জানান। পাশাপাশি হাসপাতালের তরফে অঞ্জন গুপ্তা ও প্রফেসর ডাক্তার অর্ণব গুপ্তা এই প্রয়াসে সকলকে এগিয়ে আসার কথা উল্লেখ করেন। এখন আমরা ছোটবেলায় শুনতাম ক্যান্সার হ্যাজ গট নো আনসার, কিন্তু আজকে যদি এই প্রোগ্রামটাই দেখেন, যারা 15 বছর 20 বছর আগে এখানে চিকিৎসা হয়েছিল তারা ভালো হয়ে গেছে, তারা মেইন স্ট্রিমে ফিরে গেছে এবং তারা পারফর্ম করবে। কেউ অসাধারণ ছবি আঁকে, কেউ ভালো নাচে, কেউ ভালো গায়, এরকম বহু আজকে সার্ভাইভার এসছেন। এবং আমাদের উদ্দেশ্য আজকে এটাই যে ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আমরা সবসময় এটাই করি যে সার্ভাইভারদেরও যে আমরা ডাকি, আমাদের যাদের পেশেন্ট যাদের ট্রিটমেন্ট চলছে তাদেরও ডাকা হয়, যাতে দে ক্যান ইন্টারাক্ট উইথ ইচ আদার। তারা বুঝবে যে তারা যদি ভালো হতে পারে আমরাও ভালো হতে পারি, তারা যদি এত ভালো কাজ করতে পারে, এত মনে জোর রাখতে পারে, আমরাও রাখতে পারি। বা একটা ইন্টারাক্টিভ সেশনও হয়, তাদের মধ্যে একটা আমরা আলোচনা সভা রাখি ছোটো করে। এবং এই অনুষ্ঠানের পরে আমাদের একটা গানের অনুষ্ঠান রাখা হয়েছে। শ্রীয়াদা বন্দ্যোপাধ্যায় উনি আসবেন ওদের আনন্দ দেওয়ার জন্য। উনি 1.5 ঘন্টা ধরে ওনাদের জন্য পারফর্ম করবেন, গান করবেন। তো মূলত কত ধরনের বাচ্চাদের কত ধরনের ক্যান্সার হয়, সেগুলো যদি একটু বলেন। হ্যাঁ, বাচ্চাদের মেনলি যেটা হয় 70% হচ্ছে লিকিমিয়া, ব্লাড ক্যান্সার, আর বাকি 30% হচ্ছে সলিড টিউমার। লিকিমিয়ার ভালো খবর এটাই যে কিওর রেট ইজ অ্যাবাউট 90 to 100% যদি শুরুতে ধরা পড়ে। আমাদের সাকসেস রেট যথেষ্ট ভালো। যদি খুব দেরি করে আসেন আসলে আমাদের অসুবিধা হয়ে যায়, কিন্তু আর্লি স্টেজের রেজাল্ট যথেষ্ট ভালো। এবং সলিড টিউমারও যে আর্লি স্টেজে আমরা অপারেশন করতে পারি, সলিড টিউমার নর্মালি হাতে পায়ে যেগুলো হয়, কিডনিতে হয়, সেগুলো আমাদের অপারেশন লাগে এবং কিমোথেরাপিও অ্যাডিশনাল লাগতে পারে। সেটা হয়তো 6 মাসের মধ্যে ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায়। লিকিমিয়া ট্রিটমেন্ট চলে প্রায় বছর 2-1, কারণ পরে 6 মাসের পর মেনটেন্যান্স একটা থেরাপিতে থাকতে হয়, ফলো আপে থাকতে হয়। এদের কি অসুবিধার সম্মুখীন হতে হয় এইসব যদি ক্যান্সার হয়, ক্যান্সার রিলেটেড একটা অসুবিধা তো থাকেই। তাদের তখন খিদে কমে যায়, রক্ত কমে যায়, দুর্বল হয়ে যায়। আর আর্থিক দিক দিয়ে যদি বলেন, আর ব্যথা তো হয়ই, এবং লিকিমিয়াতে এটা হয় ব্লিডিং হয়, ইনফেকশন হয়, জ্বর হচ্ছে কমছে না, হট করে ছোটোখাটো চোট লাগলো সেখানে কালশিটে পড়ে গেল, ব্লিডিং হচ্ছে, যেটা বন্ধ হচ্ছে না, এগুলো হচ্ছে লিকিমিয়ার লক্ষণ। আর সলিড টিউমারের লক্ষণ হচ্ছে যেখানে যেখানে হবে সেখানে ফোলা হবে, ফোলাটা বাড়বে, পরের দিকে ব্যথা হবে। আর্থিক অসুবিধা হচ্ছে যে পরিবার যেখান থেকে ওরা আসে, বিশেষ করে গ্রামাঞ্চল থেকে, তাদের যখনই ক্যান্সার শুনে ভাবে যে বোধহয় বাচ্চা বাঁচবে না, অনেক সময় ট্রিটমেন্টই করতে চায় না। সেটাই আমরা প্রচার করতে চাই যে ক্যান্সার কিন্তু শুরুতে ধরা পড়লে যথেষ্ট ভালো হওয়ার চান্স রয়েছে এবং বাচ্চাদের ক্যান্সার রেজাল্ট আরও ভালো। সুতরাং আমাদের এখানে যথেষ্ট আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এত সুন্দর পরিবেশ মনে হয় না খুব বেশি হসপিটালে আছে। তাদের জন্য টয় ট্রেন, খেলার জায়গা, আমার এল্ডার ব্রাদার হচ্ছে আর্কিটেক্ট অঞ্জন গুপ্ত, ইজ অনারি সেক্রেটারি, আর ফাউন্ডার ডক্টর সরোজ গুপ্তের ভিশনই ছিল যে হলিস্টিক কেয়ার, পেশেন্টকে শুধু পেশেন্ট হিসেবে দেখলে হবে না, বাড়ির লোক হিসেবে দেখতে হবে। এবং সেখানে আমরা চেষ্টা করি যাতে কেউ রিফিউজ না হয়, তাদের সুন্দর পরিবেশ এখানে করে দেওয়া হয়েছে, তাদের একটা কম্প্যাশন থাকে। আমাদের এখন রেগুলার প্রোগ্রাম হতে থাকে, মান্থলি বার্থডে সেলিব্রেশন হয়, এবং ফাইনালি আমাদের ওষুধপত্র যা যা দেওয়া, অপারেশন যা দরকার, সব রকম পরিষেবার যত আধুনিক চিকিৎসা ব্যবস্থা সবই এখানে আছে। স্বাস্থ্যসাথী অ্যাকসেপ্টেড, ইয়েস স্যার। ক্যান্সারের ক্ষেত্রে কিমোথেরাপি ডিপেন্ড করছে কী অসুখ। ফর এক্সাম্পল যে লিকিমিয়া হয়, লিকিমিয়াতে অপারেশন তো হয় না, সেখানে কিমোথেরাপিটাই চিকিৎসা। অন্য অসুখে যদি আর্লি স্টেজ থাকে, অনেক সময় দেখা গেলো চামড়া ছোটো ক্যান্সার হয়েছে, সেটা অপারেশন করলেই যথেষ্ট, আর কিমোথেরাপি লাগে না। কিন্তু কিছু ক্যান্সার আছে যেগুলো হয়তো স্টেজ 3 বা স্টেজ 4, সেখানে যেহেতু আমরা জানি যে শরীর অনেক জায়গায় ছড়িয়ে আছে, অপারেশন সেখানে করা যায় না, সেখানে আমাদের কিমোথেরাপিটাই চিকিৎসা। থ্যাংক ইউ। এটা তো প্রত্যেক বছরই করে। অ্যাকচুয়ালি আমাদের ফাউন্ডার ডক্টর সরোজ গুপ্ত আজকে যে ওনার লাইফটাই পুরো ডেডিকেট করেছেন ক্যান্সার রোগীদের জন্যে, যার জন্য আজকে যে প্রতিষ্ঠানটা দেখছেন আজকে আমরা সব দাঁড়িয়ে আছি, ওনারই স্বপ্ন ছিল, ভিশন ছিল। এখানে পুরো জলা জমি ছিল, কিছুই ছিল না, কিন্তু একটা স্বপ্ন ছিল। যদি আপনার ফোকাস থাকে, যদি ভালো কাজ করব, দেখবেন অটোমেটিক্যালি লোক পাশে চলে আসেন। সেই স্বপ্ন থেকে আজ সেটা বাস্তবিত হয়েছিল। 25টা বেড থেকে শুরু হয়ে আজকে আমাদের 311টা বেড। কেন? পয়সা নেই, আমাদের কর্পোরেট হসপিটাল নয়,
কিন্তু আমাদের ওয়েল উইশার এত আমাদের সঙ্গে রয়েছেন, প্রত্যেকে এসে ডোনেট করছে। এবং স্কুলের বাচ্চারাও তাদের টিফিনের টাকা জমিয়ে তারা এখানে টাকা দিয়ে গেছে, যার জন্য বাচ্চাদের চাইল্ড কেয়ার সেন্টার রয়েছে, সেই চাইল্ড কেয়ার সেন্টার ওদেরই টাকাতে অনেকটাই হয়েছে, যদিও আমাদের অনেক কিছু কিনতে হয়েছে। কিন্তু সেই জন্যে বাচ্চাদের জন্য আলাদা জগৎ ডক্টর সরোজগুপ্ত করতে চেয়েছে। বাচ্চাদের কথা বলছেন যখন, উনি আলাদা জগৎ করতে চেয়েছিলেন। আমি যখন আমেরিকা ছিলাম, উনি ওখানে গিয়েছিলেন, গিয়ে উনি দেখেছেন যে ডিজনিল্যান্ড দেখে সারাদিনের পর ওনার চোখে জল দেখেছিলাম, টিয়ার্স অফ জয়। তা নয়, উনি বলছেন আমি যদি কিছু করতে পারি এই বাচ্চাদের জন্য ফিরে গিয়ে ইন্ডিয়াতে, আমি তখন বুঝতে পারিনি না ওদের বাচ্চাদের 6 মাস 8 মাস 9 মাস থাকতে হয় ট্রিটমেন্টের জন্য। তারা নির্বোধ শিশু, তারা বোঝে না তাদের কী হয়েছে। সেই জন্য একটা বাচ্চা নয়, আমাদের 3 জনকে আমাদের ট্রিটমেন্ট করতে হয়, বাচ্চা আর বাচ্চার বাবা মা। তো সেই জন্য এমন একটা জগৎ করতে হবে। কেন ক্যান্সার ট্রিটমেন্ট একটা লিমিটেশন অনেক সময় থেকে যায়, যে আমরা করতে পারি না। কিন্তু যদি ল্যাপ অফ নেচারে যদি একটা অ্যামিউজমেন্ট পার্ক ডিজনিল্যান্ডের মতো যদি করতে পারি, টয় ট্রেন চলবে, অ্যামিউজমেন্ট পার্ক থাকবে, অডিটোরিয়াম থাকবে, খেলাধুলো করবে, হ্যাঁ তারা তো বুঝে, তারা তো অবধ শিশু। কিন্তু তাদের মায়ের মনের অবস্থা চিন্তা করুন, বাবার মনের অবস্থা চিন্তা করুন, তার বাচ্চা ক্যান্সারে ভুগছে, তার বাড়ির অবস্থা কী। কিন্তু সেই জন্য এখানে যা পরিবেশ এখানে উনি করে গেছেন, আমিও তাতে কিছু হেল্প করার চেষ্টা করেছি অ্যাজ এন আর্কিটেক্ট। কেন বাবার ড্রিমটাকে, যদি আমি অনারারি সেক্রেটারি মোর অফ অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ক, কিন্তু ওনার যে স্বপ্ন ক্যান্সার এগেন্সে ক্রুসেড আমরা চালিয়ে যাচ্ছি। আমার ভাইও ছিল ডক্টর অর্ণব গুপ্ত, ওর মেডিকেল সাইডটা দেখছি, আমি পুরো জিনিসটাকে ওভারঅল ডেভেলপমেন্ট করে যাচ্ছি আর খুঁজে যাচ্ছি এনাদের মতো ভালো লোকদের যারা আমাদের পাশে এসে দাঁড়াবেন। আর যখনই কেউ এসে পাশে দাঁড়ায় তখনই আমাদের বড় পরিবার হয়ে যায়। नहीं है। इसके अलावा हर महीने हम अपने डिफरेंट फंक्शंस में यहाँ के जो पेशेंट बच्चे हैं उनको बुलाते हैं और उनकी विश पूरी करते हैं, जो भी वो विश करें। ये तकरीबन पिछले 9 महीने से चल रहा है और कहीं ना कहीं हम दिलों भाव से इस संस्था के साथ, इस बीमारी के साथ जुड़े हुए हैं, क्योंकि एक बीमारी ये ऐसी बीमारी है जो यदि किसी एक व्यक्ति को होती है तो कहीं ना कहीं पूरा परिवार सफ़र करता है। और इसी सोच के साथ कि जहाँ तक हो ये बीमारी किसी को नहीं हो, ऐसी संस्थाओं से हम जुड़े हैं। जहाँ तक बच्चों की एक आखिरी विश या उनकी विश की बात है, जो भी वो मांगते हैं हर महीने हम पूरी करने की कोशिश करते हैं। इसके साथ ही यदि आप देखेंगे तो कुछ ऐसे भी परिवार के बच्चे हैं जो फाइनेंशियली शायद इस तरह की बीमारियों का इलाज को अफोर्ड नहीं कर पाएँ, उसके लिए भी हमने एक मुहिम चालू की है। ऐसे बच्चों के लिए जो भी खर्चा यदि कैंसर से रिलेटेड होगा और यदि ये हॉस्पिटल अप्रूव करेगा तो हमारी संस्था उसको वहन करती है, उसको उन पेशेंट्स को या उनके परिवारों को देती है। तो आज किस तरह से आप लोग सहायता का हाथ बढ़ा दिए आज का प्रोग्राम में? ये आज का नहीं, ये पूरे साल का है। जैसा मैंने कहा कि पिछले 7-8 महीनों से हमारा कार्यकाल जुलाई से जून तक चलता है, तो पिछले 7 महीनों से हम इस संस्था के साथ जुड़े हुए हैं और आने वाले सालों में भी जुड़े रहेंगे। जो भी इनके रिक्वायरमेंट है, जो भी ये चाहते हैं, हम अपनी क्षमता के अनुसार प्रोवाइड करते हैं। आपका नाम डेजिग्नेशन? विनीत जैन, प्रेसिडेंट लायंस क्लब ऑफ हावड़ा। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।